ন্যাটোর জন্মই হয় নাই ইরানে আক্রমণ করার জন্য। যুদ্ধের সময় সবার আগে মারা যায় সত্য। যুদ্ধ ফকিরের জিনিস না, যুদ্ধ বড়লোকের জিনিস। বাংলাদেশ কেন এই যুদ্ধ ফলো করছে? সোশ্যাল মিডিয়াতে দেখছি যে অনেকগুলো আমেরিকার অনেকগুলো বিমান ভূপাতিত করছে, অনেক কিছু দেখছি। যুদ্ধের সময় সবার আগে মারা যায় সত্য, ঠিক আছে? যুদ্ধের সময় আপনি ইরান যেই সংবাদ দিবে মনে করবেন এই সংবাদে ইরান নিজেকে ফাঁপায় দিচ্ছে, বিকজ ইট ইজ ইরানিয়ান প্রোপাগান্ডা। একই রকমভাবে আমেরিকায় ইউরোপ যেটা দিবে সেটা হচ্ছে তাদের প্রোপাগান্ডা। কারণ যুদ্ধের সময় নিয়মই হচ্ছে আপনি আপনার ক্ষতি একেবারে বলবেন না, শত্রুর অনেক ক্ষতি হয়েছে এটা বলবেন। সুতরাং যখন দুইটা চ্যানেলই আসবে তখন আপনি কনফার্ম হবে যে এই ঘটনা ঘটছে। সর্বশেষ আসলে কোন দিকে যাচ্ছে সব কিছু? এখানে তিনটা পক্ষ জড়িত, তিনটা পক্ষের জয়ের যে ডেফিনিশন আছে এটা আলাদা, ঠিক আছে? আমেরিকার জন্য জয় হচ্ছে যখন ইরানের রেজিম চেঞ্জ হবে এবং ইরান ইসরায়েলকে আর আক্রমণ করতে পারবে না, এটা নিশ্চিত হবে। ইসরায়েলের জন্য জয়ের সংজ্ঞা হচ্ছে যে ইরান আর তাকে আক্রমণ করতে পারছে না কোনোভাবে, তার প্রক্সিরা তাকে ডিস্টার্ব করতে পারছে না, এবং আল আকসা মসজিদ ভেঙে সেখানে সে থার্ড টেম্পল করতে পারবে। ইরানের জন্য জয়ের সংজ্ঞা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান যে সৈন্য আছে তারা সবাই বিতাড়িত হবে এবং ভবিষ্যতে কখনো ইসরায়েল এবং আমেরিকা মিলে তাকে আর আক্রমণ করবে না। এই তিনটার কোনোটাই এখন পর্যন্ত গেইনড হয় নাই। মাঝামাঝি যে জিনিসগুলো ঘটতে শুরু করছে সেটা হচ্ছে যে ন্যাটো কান্ট্রি যারা আছে তারা ইদানিং ট্রাম্পকে বলছে যে তাদের যে ন্যাটো বেসগুলো আছে এগুলো আর তারা ইরানে আক্রমণের জন্য ব্যবহার করতে দিবে না। স্পেন দিয়ে শুরু হয়েছিল, লেটেস্ট আমরা শুনলাম ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলল যে ন্যাটোর জন্মই হয় নাই ইরানে আক্রমণ করার জন্য। ন্যাটোর জন্ম হয়েছে ভিন্ন কারণে। ন্যাটো কান্ট্রি যদি আক্রান্ত হয়, এখানে তো কোনো ন্যাটো কান্ট্রি আক্রান্ত হয় নাই, তাহলে আমেরিকা কেন ন্যাটো হেল্প করবে? এই হুইচ ইজ কোয়াইট লজিক্যাল। আর রাশিয়া এবং চায়নার আন্ডারস্ট্যান্ডিং যদি আপনি বুঝতে চান, রাশিয়া চাচ্ছে যে আরও কয়েকদিন যুদ্ধটা লম্বা হোক, কারণ তাহলে ইউক্রেনকে সে সাইজ করতে পারবে। আর যদি কোনো কারণে ইরানে এখন আমেরিকা অথবা ইসরায়েল নিউক ইউজ করে, তাহলে সেও নিউক ইউজ করবে এগেনস্ট ইউক্রেন, ঠিক আছে? বড় কোনো বিস্ফোরণের সংখ্যা দেখছেন কিনা? ডেফিনেটলি এখন তো যুদ্ধ এখন এমন একটা অবস্থায় এসেছে যে নেক্সট 30 days ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ কেন এই যুদ্ধ ফলো করছে, আমরা কেন এটা নিয়ে অনুষ্ঠান করছি? বিকজ উই নিড টু লার্ন ফ্রম ইরান। আমাদের শেখার জায়গাটা কি? নাম্বার ওয়ান হচ্ছে যে ডিপ্লোম্যাটিক্যালি আপনাকে শিখতে হবে যে যদি কখনো আপনার ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগে তাহলে আপনার এলাই কারা থাকবে। 2 নাম্বার হচ্ছে মিলিটারিলি আপনাকে শিখতে হবে যদি কখনো আপনার যুদ্ধ লাগে মিয়ানমার অথবা ইন্ডিয়ার সাথে, আপনার লাগলে এই দুইটা দেশের সাথেই লাগবে, তাহলে আপনি এই যুদ্ধ কীভাবে বর্ষাকাল পর্যন্ত টেনে নিয়ে যাবেন এবং বর্ষাকালে কীভাবে এদেরকে হারাবেন। ইকোনমিক্যালি আপনাকে এখন থেকে ভালো ভালো ব্যবসা করতে হবে, ভালো ভালো দেশের সাথে ব্যবসা করতে হবে, কারণ আপনার যদি টাকা পয়সা না থাকে তাহলে আপনি যুদ্ধ করতে পারবেন না। যুদ্ধ ফকিরের জিনিস না, যুদ্ধ বড়লোকের জিনিস। এই জাতীয় যুদ্ধ থেকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে উই নিড ভেরি স্ট্রং এয়ার ডিফেন্স, উই নিড ভেরি স্ট্রং মিলিটারি। কারণ আজ পর্যন্ত আপনি শক্তিশালী মিলিটারিওয়ালা কোনো দেশকে ভিক্ষা করতে দেখেন নেই।